فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিরাট নিয়ামত আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের নিয়মিত তাফসীরে কিছুক্ষণ সময় বসার তৌফিক দিচ্ছেন। তো আমরা যারা নিয়মিত মজলিসে তাফসীরুল কুরআনে বসি, আমাদের জানা আছে যে আমাদের আলোচনা চলছে সূরাতুল বাকারা এর। এখানে আল্লাহ তাআলা এই পৃথিবীর পূর্ববর্তী একটা জাতি ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব যারা, তাদের কিছু কথা, তাদের কিছু অসুবিধা, এগুলো আল্লাহ পাক উল্লেখ করে এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলছেন। তো ইহুদিরা যে সমস্ত অসুবিধাগুলো করত, তারা বিভিন্নভাবেই শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল। এই কারণে তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে চিরস্থায়ীভাবে লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্জনা ইত্যাদি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে গত 2-3 দিন আগে জাতিসংঘে যে অনুষ্ঠান হচ্ছে, ওখানে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গেল, তার নাম যখন ঘোষণা করা হলো, তো বেশিরভাগ রাষ্ট্রপ্রধান ওই অনুষ্ঠান স্থল ত্যাগ করে এখান থেকে বের হয়ে গেছে। এখানে মসজিদ ভর্তি মানুষগুলো আছেন, আপনারা এখানে আছেন। তো এখানে আমি কথা বলছি, আপনারা বসা আছেন। এরপরে একজনকে দেওয়া হইলো, ওই ব্যক্তিটাকে দেখার পরেই যদি এখান থেকে বেশিরভাগ মানুষ উঠে চলে যায়, এটা কি তার জন্য সম্মানের হবে? এই জিনিসটা আবার রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, গোটা পৃথিবী দেখতেছে বিষয়টা। ইহুদিদের উপরে আল্লাহ তাআলা এই লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। এটা আমরা ইতিমধ্যে পিছনের আয়াতগুলোর ভিতরে শুনেও এসেছি আল্লাহ পাকের তৌফিকে। এখন এইগুলো থেকে উচিত ছিল তাদের শিক্ষা নেওয়া। এখানে যে সমস্ত কথাবার্তা বলা হবে, এইগুলো তো আয়াত নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এখন নবীদের যুগের যে সমস্ত ইহুদি, তারা তো এই সবগুলো অপকর্ম করে নাই, করেছিল তাদের পূর্ববর্তী ইহুদিরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে সমস্ত ইহুদিরা ছিল, তারাই বেশি উল্টাপাল্টা করেছিল। তো ওই ঘটনাগুলো বলে বলে আল্লাহ তাআলা নবীজির জামানার ইহুদি যারা আছে তাদেরকে সতর্ক করছিলেন, এবং এই আয়াতগুলোর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতি, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব যারা আছে, তাদের এইগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে তারা বিভিন্নভাবে আল্লাহর রাসূলের সঙ্গে, সাহাবায়ে কেরামের সঙ্গে প্রতারণার চেষ্টা করত। তা আল্লাহ এগুলো বলতেন যে তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো, সব কিছুই তো কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তোমরা গোপনে গোপনে গিয়া সলা পরামর্শ করো, ষড়যন্ত্র করো, আর ভাবো যে আল্লাহ পাক এইগুলো কিছুই জানেন না। বিষয়টা কিন্তু এরকম না। তো এদের এই জাতীয় কিছু কথাবার্তা আজকে আল্লাহ পাক আরও বলতেছেন বিস্তারিতভাবে। আজকে আমরা তিলাওয়াত করেছি ৭৯, ৮০, ৮১ এবং ৮২ নম্বর আয়াত। এখানে প্রথম আয়াতে কারিমাতে আছে, আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। সুতরাং ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিবর্গ। ওয়াইলুন মানে ধ্বংস হোক,
দুর্ভোগ তাদের জন্যে যারা কিতাব লিখত বিআইদিহিম, নিজের হাতে। এটা তো আমাদের জানাই আছে, ফটোকপি মেশিন বা মুদ্রণ যন্ত্র যেগুলো, এগুলো এখন আছে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে তো আর কিতাবপত্র ছাপানো যেত না, এটা লিখতে হইতো হাতে। আমরাও ছোটোবেলায় দেখছি অনেক হুজুররা ওই যে বাঁশ দিয়া, বাঁশের যে শলাকা আছে এটা দিয়ে কলম বানাইতেন এবং দোয়াতের কালি থেকে কালি নিয়ে নিয়ে হাত লিখতেন, এবং ওই লেখাগুলোর মাধ্যমে এই যে বাঁশের যে কলম আছে এইটা দিয়ে বাচ্চাদের লেখাকে সুন্দর করানোর একটা চেষ্টা করা হইতো। এবং আমাদের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে এখনও যে বড় বড় কিতাব পড়ানো হয়, আমার এখানেও আছে, টেবিলে দেখবেন 2টা এত বড় কিতাব আছে বুখারী শরীফ, ওখানে যে লেখাগুলো আছে এগুলো হাতি লেখা। তো কি পরিমাণ কষ্ট হইতো তাদের লিখতে, কিন্তু লেখাগুলো খুব চমৎকার হইতো, সুন্দর হইতো। তো ইহুদিদের যে কিতাব তাওরাত যে কিতাবটা, এটাও তারা হাতে লিখত। তো আল্লাহ বলেন ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কিতাব লেখে তাদের নিজেদের হাতে। নিজেদের হাতে কিতাব লেখে এটা কিন্তু কোনো অপরাধ না, অপরাধ কি সামনে আসতেছে। এখন আল্লাহ পাক কথাটা শুরুই করেছেন ধ্বংস দিয়া, দুর্ভোগ দিয়া। ওয়াইলুন, এটা একটা প্রথমত একটা বদদুয়া, এরা ধ্বংস হোক, এরা দুর্ভোগে পতিত হোক, এরা পেরেশানিতে থাকুক, একটার পর একটা পেরেশানি লেগেই থাকুক, এই জাতীয় অর্থ। হযরতে আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ তিনি এটার অর্থ করেছেন ওয়াইলুন মানে হচ্ছে ওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামের একটা এত ভয়ঙ্কর উপত্যকা, জাহান্নামের একটা গর্ত, এত ভয়ঙ্কর এই গর্তটা যদি এটার ভিতরে একটা পাহাড়কে ছেড়ে দেওয়া হয়, এটার তাপে পাহাড়টা গলে যাবে। একটা ভয়ঙ্কর একটা জিনিসের নাম হচ্ছে ওয়াইল। তার মানে অর্থ দাঁড়াবে যে সমস্ত ইহুদিরা নিজেদের হাতে কিতাব লিখতে গিয়ে কিছু উল্টাপাল্টা করত, এদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ওই ওয়াইল নামক গর্ত যেটা, উপত্যকা যেটা, ওটার ভিতরে নিক্ষেপ করা হবে, যেটার তাপে পাহাড় পর্যন্ত গলে যাবে। 3 নম্বর কেউ কেউ অর্থ করেছেন এটা ওয়াইলুন মানে হচ্ছে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, আগুনে পুরার পরে তাদের শরীর থেকে রক্ত, পুজ এগুলো বের হতে থাকবে। এখন এই যে গলিত রক্ত, পুজ যেগুলো আছে এটাকে বলা হয় এটাকে ওয়াইলুন। এর মানে সামনের যে কথাটা বলা হচ্ছে, এই অপকর্ম যারা করবে, যারা করেছে তাদের জন্য আল্লাহ তারা জাহান্নামে ওই জাহান্নামীদের রক্ত, পুজ থেকে যে পানি বের হবে এটা তাদেরকে পান করাবেন, এটার ভিতরেই তাদেরকে থাকতে হবে। এই জন্য সামনে যে কথাটা বলা হবে এই জিনিসটা এতটাই জঘন্য এবং এতটাই মারাত্মক, এটা অত্যন্ত ভয়াবহ রকমের। এখান থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তো আল্লাহ বলছেন ধ্বংস বা দুর্ভোগ তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লিখে, লেখার পরে এই যে সামনে অসুবিধাটা, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা, স্বল্প মূল্য হাসিল করার জন্যে সাধারণ লোকদেরকে বলে এই বিষয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। তারা যখন হাতে তাওরাতের কপি তৈরি করত, নুসখা তৈরি করত, তখন করত কি, তাওরাতের যে মূল কথাগুলো আছে এখান থেকে যে সমস্ত কথাবার্তা তাদের বিরুদ্ধে যায়, মানে তাওরাতের যারা আলেম, যারা বড় ব্যক্তিত্ব, এদের বিরুদ্ধে যে কথাগুলো যায় এইগুলোর কিছু কিছু কথা বাদ দিয়ে দিত। এবং তারা যে সমস্ত কথাবার্তা বললে সাধারণ ইহুদি যারা, তারা খুব খুশি হবে। ধরেন যে আমি আপনাদেরকে শরীয়তের কথা বলে এমন কিছু কথা বললাম যেগুলো আপনাদের পক্ষে কাজে দেয়। আমি বললাম যে এরকমভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আগে পরে যে সুন্নতগুলো আছে এগুলো যদি বেশি অসুবিধা মনে হয় তাহলে না পড়লেও হবে, এটা আছে কিতাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন যদি এটা বলি যে আগে পরে সুন্নতগুলো না পড়লেও হবে, অনেকের কি এটা খুশির কারণ হবে না? হবে না। যারা সত্যিকারে নামাজকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, তাদের তো ভালো লাগবে না, কিন্তু যারা এই সুবিধাটা নিতে চায় তাদেরকে ভালো লাগবে না? ভালো লাগবে না। যে নামাজ তো আল্লাহ হুজুর আমাদের জন্য সহজ করে দিচ্ছেন, বলছেন যে ফরজগুলো ঠিকঠাক মতো পড়লেই হবে, আর সুন্নতগুলো এতটা কি দেওয়া দরকার নেই, গুরুত্ব দেওয়ার, যদি সহজ হয়ে পড়লাম না হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই কথাটা কি সহি না ভুল? এটা ভুল। সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে সেগুলো পড়তেই হবে, এখানে কোনো কি নেই। মুআক্কাদা শব্দের অর্থই হলো তাকিদ পূর্ণ, যেটাকে তাকিদ দিয়া পড়তে বলা আছে এটাকে বলে মুআক্কাদা। খুব জোর তাকিদ করা হয়েছে যে সুন্নতটা, এটাকে বলে মুআক্কাদা। এখন ইহুদিরা, সাধারণ ইহুদিরা যেগুলো বললে খুশি হয় তাদেরকে খুশি করে বয়ান করত, আর তাদের কাছ থেকে কি নিত? অল্প কিছু টাকা নিত। এই কিছু টাকা পয়সা দাও, আমি তোমার মতো করে কি দিচ্ছি, ফতোয়াটা দিয়ে দিচ্ছি। এরপরে তারা বলতো এই যে কথাটা, যে ফতোয়াটা দিছে
হাদা মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। এইটা ছিল জঘন্য অপরাধ, যে কথাটা আল্লাহ বলেন নাই ওটা আল্লাহ পাকের নামে কি করে দেওয়া, চালিয়ে দেওয়া। আমরা জানি যে নবীজির সবচেয়ে কাছের সাহাবী এবং সবচেয়ে দীর্ঘ সময় পার করেছেন যে সাহাবী, ওই সাহাবীর নাম কি আপনাদের জানা আছে? তো কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন আমরা হাদিসের কিতাবগুলোর মধ্যে গিয়ে দেখি হাদিস যে বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে, যারা অতি অল্প পরিমাণে হাদিস বর্ণনা করেছেন, এদের ভিতরে একজন হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। এখন মুহাদ্দিসিনে কেরামের মনে প্রশ্ন আসলো, এটা সবচেয়ে বেশি সোহবত পাইলেন, সঙ্গ পাইলেন হযরতে আবু বকর, আর সবচেয়ে হাদিস কম বর্ণনা করলেন কি? আবু বকর। অথচ বেশি বর্ণনা করার কথা তার, কারণ তিনি সবচেয়ে বেশি হাদিস শুনছেন। তো এটা জিজ্ঞেস করার পরে তিনি বললেন, যখন নবীজি এই হাদিসটা বর্ণনা করলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে এমন কোনো কথা বলে, নবীজি বলেন আমার নামে কথা চালিয়ে দিছে, আমার কথা বলে, যে কথাটা বাস্তবে আমি কি করি নেই, বলি নেই, কিন্তু নবীজির দিকে সম্বন্ধ করে একটা কথা বলে ফেললো একজনে, নবীজি বললেন সে কথাটা বলল মানে হলো সে তার নিজের ঠিকানা নিজেই জাহান্নামে বানিয়ে নিল। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম এতটাই আতঙ্কিত, এতটাই ভীত ছিলেন যে তারা যে হাদিস বর্ণনা করবেন, চিন্তা করেন যদি একটা শব্দের হেরফের হয় তাহলে তো আবার না জানি কোথায় যেতে হয়, জাহান্নামে যেতে হয়। এই ভয়ে অনেক সাহাবী প্রচুর পরিমাণে হাদিস বর্ণনাই করতেন না। এর ভিতরে একজন হচ্ছেন কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো যেখানে নবীজির নামে যে কথাটা চালিয়ে দেওয়া হলো, নবীজি বলেন নাই, এইটার কারণে ঠিকানা যদি জাহান্নামে হয়, তাহলে আল্লাহ পাকের নামে যদি মিথ্যা বলা হয়, এটাকে আরও মারাত্মক হবে না? হবে না, আরও মারাত্মক হবে। এই জন্য শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই, বলার জন্য একটা কথা বলে ফেললাম, এটা কখনোই উচিত হবে না। আগে দেখতে হবে এটা সহি কিনা, এই কথাটা বলা যায় কিনা। এই জন্যে আমাদের পড়াশোনার ভিতরে সহি হাদিসের কিতাব থাকা উচিত। যেমন একটা কিতাব হচ্ছে চমৎকার একটা কিতাব, আমাদের যারা সাধারণ যারা মুসলমান তাদের পাঠ এর উপযোগী একটা কিতাবের নাম হচ্ছে রিয়াদুস সালিহিন। ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখছেন রিয়াদুস সালিহিন। এই কিতাবটা আমরা চোখ বন্ধ করে পড়তে পারি। এই কিতাব থেকে হাদিস আমি ইচ্ছা করলে অন্যকে শোনাই দিতে পারি, এটা নিয়ে আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না। এরকমভাবে একটা কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এটা আমাদের সাধারণ জনগণের জন্যই লেখা, সাধারণ মুসলমানদের উপযোগী করেই লেখা একটা কিতাব, আল আদাবুল মুফরাদ। লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই কিতাবটা পড়তে পারি চোখ বন্ধ করে, খুবই চমৎকার কিতাব। এখান থেকে হাদিস বর্ণনা করতে পারি, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে একটা দাওয়াত খেতে গেছি আমাদের আশেপাশেই এক বাসায়, অন্য একটা মহল্লা, কাজীরুড না, অন্য একটা মহল্লায় দাওয়াত খেতে গেছি। তো এখানে একজনের পেট একটু বড়, অনেকের পেট একটু বড় থাকে না, একটু পেট বড়, ফ্যাটি লিভার। তো এখানে একজন লোক খুব বেশি কথা বলতেছিল, বলতে বলতে একবার যে এরাও বলতেছে, হুজুর আপনি বলেন আল্লাহ যে কোরআনে কইল যাদের পেট বড় এরা দোজখে যাইব, তো হুজুরদের পেট বড় হয় কারণটা কি? অনেক হুজুরের যে পেট বড় দেখি। আচ্ছা বলেন, পেট বড় হওয়া এই জিনিসটা পছন্দনীয় না, এটা তো ঠিকই আছে। কারণ যাদের পেট বড় থাকবে তারা দৌড়তে পারবে না, ছুটতে পারবে না, এরা জেহাদের ময়দানে জেহাদও করতে পারবে না। জেহাদ করার জন্য শরীর লেগে থাকতে হয়, একটু হালকা পাতলা থাকতে হয়, দৌড় করতে। এই জন্য দেখবেন আর্মিদেরকে দৈনিক এই যে সকালবেলায় কী করাই জানি, এটাকে কি বলে, যে দৌড়ানো টোড়ানো ইত্যাদি করায় না, শরীরটাকে খুব সতেজ রাখার জন্য ব্যায়ামটা খুব উপযোগী। তো পেট বড় হয়ে যাওয়া এটা পছন্দনীয় বিষয় না। এই জন্য পেটটা স্বাভাবিক থাকবে, ছোট থাকবে, সমান থাকবে, এটা পছন্দনীয় বিষয়, এটা ঠিকই আছে। কিন্তু পেট যাদের বড়, আল্লাহ কইছে কোরআনে সে জাহান্নামে যাবে, এইভাবে কথাটাকে আছে কোরআনে কারিমে? এইভাবে কিন্তু কোরআনে এই কথা নেই। এখন সে তো আল্লাহ পাকের নামে কথা চালাইয়া দিচ্ছে। পেট বড়ওয়ালা ব্যক্তি তো জাহান্নামে যাবে এটা নিশ্চিত না, কিন্তু আল্লাহ পাকের নামে যে এই কথাটা বলে দিচ্ছে সে কিন্তু এই কথা বলবার অপরাধে নিশ্চিত কি জাহান্নামী। বুঝছেন এই কথাটা? যে ব্যক্তির পেট বড় এই ব্যক্তিটাকে নিশ্চিতভাবে জাহান্নামী বলা যাবে, কিন্তু যে কথাটা কোরআনে নেই, কোরআনের কথা বলে যে এই কথাটা বলবে সে তো নিশ্চিত হয়ে যাবে। আর দলিল কি? দলিল কি? এটা যে ব্যক্তি কোরআনে যে কথাটা নাই, কিতাবে যে কথাটা নেই, সেটা যদি আল্লাহর কথা বলে চালিয়ে দেয়, কোরআনের কথা বলে চালিয়ে দেয়, সে জাহান্নামে যাবে, তার দলিল কি? কোন সেটা? কোন দলিল? কোন কোরআন? কোরআনের কোন আয়াত সেটা? সূরা বাকারার এই যে ৭৯ নম্বর আয়াত, এখন যে আয়াতটা পড়তেছি সেটাই তো দলিল। এখানে আল্লাহ বলছেন না, ওয়াইলুন, ওয়াইল নামক জাহান্নামে তারা যাবে,
যারা নিজের পক্ষ থেকে লিখে আর বলে যে হাদা মিন ইনদিল্লাহ, এই কথা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই যে দলিল এতে পড়তেছি, আয়াতটাতে পড়তেছি, কথাটা কিতাবের না, কিন্তু বলে দিচ্ছে কিসের? কিতাবের। যারা এই কথা বলবে এরা ওয়াইল নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং অন্যান্য জাহান্নামীদের রক্ত পুজ এইগুলো পান করে থাকতে হবে। ইহুদিরা এই কাজটা করত। এখন আমাদের সমাজের কোনো আলেম অথবা গায়রে আলেম যে কেউ যদি এমন কোনো কথা সে প্রচার করে বলে বেড়ায় যেটা মূলত কিসের কথা না, কোরআন হাদিসের কথা না, কিন্তু আল্লাহর নামে রাসূলের নামে চালিয়ে দে, তাকে মনে রাখতে হবে ইহুদিদের জন্য যদি ওয়াইল নামক জাহান্নাম সিদ্ধান্ত হয়ে থাকে, এখন যারা এই কথা বলবে তাদের জন্যও কিন্তু এই ওয়াইল নামক জাহান্নাম কি থাকবে? বরাদ্দ থাকবে। এই জন্যই তো আল্লাহ এই কথাটা কোরআনে কি করে দিয়েছেন উল্লেখ। এটাকে শুধু বলার জন্য বলা নাকি এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে? শিক্ষণীয় বিষয় আছে। সুতরাং আমরা যে কোনো কথা আল্লাহ রাসূলের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করব না। আজকের ঘটনা, আজকে এখানে সকাল জোহরের আগে যখন আমি আসছি, একজন ব্যক্তি আমাকে বলতেছে অজু করে সে বের হইতেছে আর আমি হলো ঢুকতেছি আর কি, যে হুজুর আপনাকে একটা আমল শিখাই দিই। ভালো কথা, শিখিয়ে দেন। বলে কি আমল সেটা? মানে উনি মাত্র অজু করে বের হয়েছে অজুখানা থেকে, বলতেছে আপনি অজু করার পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা আপনি পড়বেন। কি এর পরে? অজু করার পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এতে আপনি অনেক ধনী হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা দোয়া শেখাই আপনাকে। বলে সেই দোয়াটাকে, এটা হলো আগের যেটা পড়ছি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাকে উল্টাইতে হবে। মানে আগে পড়তে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপরে সুবহানাল্লাহিল আযীম। বুঝছেন? একটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীমটা আগে, ওয়া বিহামদিহিটা পড়ে, আর একটা হচ্ছে ওয়া বিহামদিহিটা আগে, আযীমটা পড়ে, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে কি হবে? এটা পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর। এটা পড়লে কি হবে? এটা পড়লে আপনার বড় ধরনের কোনো অসুখ বিসুখ হবে না। তো আমার এই মুসল্লি আমার প্রতি হিতাকাঙ্ক্ষী হইয়া আমার প্রতি কল্যাণ কামনা করে তিনি আমাকে দোয়াটা শিখাইছেন, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে কথাটা আপনি বললেন যে ওযুর পরে এটা পড়লে আপনি ধনী হয়ে যাবেন কিছুদিনের ভিতরে, আর নামাজের পরে এই দোয়াটা পড়লে আপনার বড় রকমের কোনো অসুখ বিসুখ হবে না, কথাটা তো ভালো, কিন্তু যিনি এই কথাটা বলছেন তিনি আমার জানা মতে লক্ষ লক্ষ টাকার ঋণগ্রস্ত। আমার কাছে তিনি তারই দুঃখের কথা মাঝে মধ্যে বলেন যে হুজুর আমার তো এত এত টাকা ঋণ, একটু দোয়া করবেন, যদি সহযোগিতা করার সুযোগ থাকে আত্মীয় স্বজনের মাধ্যমে সহযোগিতা করবেন। ইনি আমাকে শিখাইতেছে এটা পড়লে কি হয়ে যাবে গা? ধনী হবে। অথচ তার ঋণ কত? 2-4 হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ঋণ। আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই আমলটা কোত্থেকে পাইছেন? বেশ ভালো কথা, আমল হইলে তো আমাদের করা দরকার। আমারও বিভিন্ন সময় টাকা পয়সা সংকট দেখা দেয়, আর্থিক সংকট থাকে। বলছে এটা ফেসবুকে পাইছি। হাওয়ালাটা বুঝছেন কোত্থেকে দিছে? ফেসবুকে পাইছি। কোথায় পাইছি? ফেসবুকে পাইছি। এই জিনিস তাদের জন্য, এই তাফসীর তাদের জন্য। আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাদা মিন ইনদিল্লাহ। বলছে নিজের পক্ষ থেকে, আর বলতেছে এটা কার পক্ষ থেকে দেওয়া হইল? আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হইল। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরা কিন্তু কোনো বাহ্যিকভাবে কোনো গুনাহ করতেছিল না, তাওরাতের কিতাবের ভিত্তিতে বয়ান করতেছিল, তাওরাতের কিতাবের ভিত্তিতে এদেরকে ওয়াজ করতেছিল। এরপরও তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাওরাতের যারা ওয়াজ করতে, তাওরাতের আলেম, এখন যারা আলেম তারা তো কোরআনের আলেম। সুতরাং কোনো আলেম যদি যে কথাটা সহি কথা নয়, যে কথাটা কোরআন সুন্নাতে সনদ সহকারে বিবৃত নয়, এইটাকে যদি কোরআন সুন্নার কথা বলে চালিয়ে দে, মনে রাখতে হবে ইহুদিদের জন্য যেরকম ওয়াইল নামক জাহান্নাম, বর্তমানের এদের জন্য কোনটা থাকবে? ওয়াইল নামক জাহান্নাম। এখন আমরা যারা আছি, অনেক সময় আমরা কথার কথায় অনেক হাদিস বলে ফেলি। যেমন ওই ভাই বললেন যে যাদের পেট মোড়া এরা কই যাব? আল্লাহ কোরআনে বলছে জাহান্নামে যাবে। এই ভাই বলছে আমি কোত্থেকে পাইছি? এটা ফেসবুক থেকে পাইছি। এগুলো খুবই মানে মানে ভয় পাওয়ার মতো বিষয়, এগুলোকে ভয় করতে হবে। একটা হচ্ছে যে ফেসবুকে দিল, এটা অসুবিধা না। যদি ফেসবুকে যদি কি থাকে একবারে সনদ সূত্র সহকারে দেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এবং কথা যদি ঠিকঠাক থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু ফেসবুক কিন্তু কোনো দলিল না। ফেসবুকে যদি কোরআন সুন্নাহর রেফারেন্সটা দেওয়া থাকে, ওটার ভিত্তিতে যদি মূল কিতাবে মিলিয়ে দেখা হয় না এরকমটা আছে, তাহলে কোনো কি নেই? অসুবিধা নেই। কিন্তু যদি শুধু ফেসবুক দলিল হয়, এটা কিন্তু দলিল হবে না।
তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। এটা বুখারী সহকারে বিভিন্ন হাদিসের কিতাবে আছে। হুবাহু এইভাবে আমি পাই নাই যে এইভাবে পড়লে ধনী হবে বা এইভাবে পড়লে বড় অসুখ বিসুখ হবে না, কিন্তু এই তাসবিহটা অনেক বড় ফজিলতের, এটা নিয়ে কোনো কি নেই, সন্দেহ নেই। কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার পড়তে পারে, এটা নবীজি বলছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়ে যায় তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এবং নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে তাসবিহটা, এতটুকু তাসবিহ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করতেছেন। অবিহা ইউরজাকুল খালকু কুল্লুহু, আমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সুস্থতা একটা রিজিক, কথা বলতে পারা একটা রিজিক, কথা শুনতে পারা একটা রিজিক, খাবার দাবার গিলতে পারা একটা রিজিক, সময় মতো টয়লেট হচ্ছে, এটাও একটা কি, এটাও একটা রিজিক। যারা আটকে গেছে সে জানে এটা কত ভয়াবহ সমস্যা। এই যে সুস্থভাবে চলাফেরা করতেছে, এটা একটা কি রিজিক। নিরাপদে চলতে পারতেছি, কত দেশের মানুষ নিরাপদে চলতেই পারে না, কখনো সন্ত্রাসীরা মেরে ফেলে, কখনো ওরা গুলি করে, কখনো এরা গুলি করে। মানুষ আমেরিকাকে জান্নাত মনে করে দুনিয়ার, মাঝে মধ্যে দেখবেন পত্রিকায় আসে আমেরিকাতে বন্দুকধারীর গুলিতে 18 জন 20 জন নিহত, এরকম আছে না? তখন নিরাপত্তা নেই, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কেমনে চলছি? এগুলো আল্লাহ পাকের দেওয়া রিজিক। এই রিজিক কোন তাসবিহের বিনিময়ে দেওয়া হচ্ছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু অন্তত 100 বার পড়া চাই আমার নিজের জন্যে, আমার সন্তান সন্ততি, পরবর্তী বংশধর, আমার আত্মীয় স্বজনের জন্য এটা একটা বিরাট উপকারে আসবে। আর আপনি বলবেন হুজুর আমি তো জীবনে এটা পড়ি না 100 বার দৈনিক, তাহলে আমাকে রিজিক কেন দেওয়া হচ্ছে? আমি আপনি পড়ি বা না পড়ি, মানুষ এবং জিন ছাড়া আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুক এরকম সৃষ্টি করে রাখছেন, এদের এটা পড়তে কি হয় না, মিস হয় না, ভুল হয় না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ বলছেন প্রত্যেকটা মাখলুক সেই তাসবিহগুলো পড়ে যাচ্ছে। প্রত্যেকটা মাখলুক, যারা প্রাণীও হতে পারে, নিষ্প্রাণ জড় পদার্থ সেটাও হতে পারে, সেও তাসবিহ পড়ে যাচ্ছে। ওদের বদৌলতে কিন্তু আমরা কি করতেছি, ভোগ করতেছি। অন্যান্য মাখলুকাত গুনাহ করে না, আমরা কি করি, গুনাহ করি। জিন আর ইনসান এই দুইটা অপরাধী, এরাই ঠিক মতো তাসবিহাতগুলো পড়ে না, অন্যরা পড়তেছে। কোরআন শরীফের অসংখ্য আয়াতের ভিতরে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যারা যারা আছে, ইউসাব্বিহু মানে তারা তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তেছে। এই জন্য যে কথাটা সহিভাবে পাওয়া যাবে এই কথাটা আমাদের বলতে হবে, আর যে কথাটা নিশ্চিতভাবে আমার জানা নাই কোরআন সুন্নাহর কথা কিনা, এটা কিন্তু এইভাবে বলা আমার জন্য কি হবে না, উচিত। ভুল কথাটা শুধু বলা বা প্রচার করা এটা খালি একটা হালকা অপরাধ না। আল্লাহ বলছেন তাকে ওয়াইল নামক জাহান্নামে কি করা হবে, নিক্ষেপ করা হবে। অত্যন্ত ভয়ঙ্কর ধমকি এবং মারাত্মক হুমকির কথা এটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ এই যে টাকা পয়সা হালকা একটু সুযোগ সুবিধার জন্য উল্টাপাল্টা বক্তব্য দেওয়া, উল্টাপাল্টা কথা বলে ফেলা, অথবা অনেক সময় অসতর্কতার বসেও কিন্তু আমরা কথা বলি। আমাদের তাবলিগ জামাতের সাথীরা এটা তাবলিগে গেলে সাধারণভাবেই কিন্তু একটা বয়ানের জিম্মাদারি আসে। কখনো ফজরের পরে বক্তব্য দিবে, কখনো মাগরিবের পরে, কখনো আসরের পরে একটু কথা বলতে হয় না, 10 মিনিট হতে বলতে হয়। তখন যে সমস্ত কথাবার্তা বলা হয়, এই কথাবার্তাগুলো বলার সময় খুবই সতর্কতার সাথে বলা চাই। শোনা কথা যেন বলা না চাই। ফাজাইলে আমলের হাদিসটার পরে কিন্তু হাওয়ালা দেওয়া থাকে, অথবা এখন একটা ফাজাইলে আমল বের হয়েছে উলুমুল হাদিস, মানে হাদিস শাস্ত্রের যারা পারদর্শী ওনারা ওখানে এটা ঠিকঠাক করে দিচ্ছেন কোন হাদিসটা বলা যাবে, কোনটা বলা যাবে না। ফাজাইলে আমলের ভিতরেও 2-4টা হাতে গোনা কিছু হাদিস এরকম চলে আসছে যেগুলো বয়ানের ভিতরে আনা কিনা উচিত না। তো এটা এখন নতুন করে তৈরি করে দেওয়া আছে, যদিও ওটা কাকরাল থেকে বের হওয়া না, ওলামায়ে কেরামের পক্ষ থেকে বের করা। আপনি যদি ওটা পড়ায় রাখেন, আপনার ব্যক্তিগত পড়াশোনায় যদি এটা রেখে দেন, যারা বিশেষ করে তাবলিগ জামাতে নিয়মিত সময় দেন, এটা পছন্দ করেন, এটার সঙ্গে থাকেন, তারা ওই কিতাবটা সংগ্রহ করতে পারেন, ওটা পড়বেন মাঝে মধ্যে। ওখানে চিহ্নিত করে দেওয়া আছে, বলে দেওয়া আছে নিচে এই হাদিসটা বলার যোগ্য, এই হাদিসটা বলার যোগ্য না, এইভাবে বলে দেওয়া আছে, আপনি চিহ্নিত করতে পারবেন। তা আপনি ওইগুলো খালি বললেন। এরকম কিতাব বললাম রিয়াদুস সালিহিন, আল আদাবুল মুফরাদ, এগুলো সংগ্রহ করবেন। খুবই চমৎকার কিতাব, চোখ বন্ধ করে আপনি এখান থেকে হাদিস বর্ণনা করতে পারবেন, আপনাকে ভয়ে পড়তে হবে না। আর না হলে করবেন ওয়াজ, আর ঠিকানা ওই দিক দিয়ে কোথায় বরাদ্দ হবে, জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তো তাদের একটা অপরাধ ছিল এটা, তারা বলতো এটা ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, আল্লাহ বলেন যে এরা নিজেদের মতো করে নিজের হাত দিয়ে লিখতো, আর সাধারণ পাবলিক সবাই তো আর কোরআন সুন্নাহ বুঝে না, তাওরা তো বুঝতো না, এদেরকে বলতো আরে মিয়া এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, নিয়ে যাও, হালকা কিছু টাকা পয়সা আমার কি করো, লিয়াশতারু বিহি সামানান কালিলা। এরকম আছে না, অনেক সময় শুনি মাঝে মধ্যে।
হালকা কিছু টাকার জন্য ফতোয়াটাকে উল্টে দেওয়া হয়। এরা সত্যিকারের তাকওয়া ওয়ালা মুফতি না। যেখানে সত্যিকার অর্থে তালাক হয়ে গেছে গা, তেন তালাক দিয়ে দিছে ব্যক্তি, এখন আসছে ভাই আমি রাগের বসে দিয়ে ফেলছিলাম, বুঝতে পারি না এটা সেটা, আইসা তাকে কিছু হেরফের করা হয়েছে, উনিও ফতোয়া কী করে দিচ্ছেন, যেরকম বলছে এরকম করে তার মতো করে ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই যে ফাওয়াইলুন, ওয়াইল নামক ঠিকানা তার জন্য তৈরি করা আছে। আল্লাহ আরও বলেন যে ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা নিজেদের হাতে লিখে, এই লেখার জন্যেও 2 নম্বর ওয়াইলুন, এবং জাহান্নাম তাদের জন্যেও যারা যে কামাইটা করতেছে মিথ্যা বলে, এই কামাইটার জন্যেও তাদের জন্য জাহান্নাম। এখানে দুইটা কথা, একটা হচ্ছে যে কথাটা কিতাবের কথা নয়, ওই কথাটা কিতাবের মধ্যে লিখে দেওয়া আছে, এটার জন্য আল্লাহ বলছেন তার কপালে দুর্ভোগ আছে, তাকে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। 2 নম্বর সে যে কামাইটা করেছে, এই যে উল্টাপাল্টা বলে উল্টাপাল্টা লিখে, এই কামাইটার কারণেও তাকে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। এখানে দুইটা অপরাধ, একটা হচ্ছে যে কথাটা কোরআন সুন্নাহর না, সেটা কোরআন সুন্নাহর বলে লিখে ফেলা হলো। যে আমাদের সমাজে এরকম বহু কিতাব আছে, একটা কিতাব আছে খুব প্রসিদ্ধ হয়েছে, ওই যে আপনার ওই যে আমলটার কথা বললাম না, এই যে নিয়ামুল কোরআন, হ্যাঁ মাকসুদুল মুমিনিন একটা কিতাব আছে। এই ধরনের বহু কিতাব আছে, বাজারি কিতাব, যেগুলো টুকটাক ফুটপাতে বিক্রি করা হয়। এই সমস্ত কিতাবের সব কথা কিন্তু কিনা, সহিনা, এই সবগুলো বিশ্বাস করা যাবে না। অথচ মাকসুদুল মুমিনিন বহু জনপ্রিয় একটা কিতাব আমাদের দেশে, বহুল পঠিত বহুল জনপ্রিয় একটা কিতাব, এগুলো সব বিশ্বাস করা যাবে না। নির্ভরযোগ্য লেখকের নির্ভরযোগ্য কিতাব পড়তে হবে। তারা এই কথাগুলো লিখছে, লিখে তারা বই বিক্রি করে টাকা কামাই করতেছে। এই যে বলছে আপনি পড়বেন ওযুর পরে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, আপনি বিশাল ধনী হয়ে যাবেন, সালমান এফ রহমানের মতো কি হয়ে যাবেন আপনি। এই যে বই বিক্রি করে যে টাকা কামাইতেছে, এটাও কিন্তু একটা কামাই, যে কামাইয়ের জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তোমার যে কামাইটার কারণেও তোমাকে জাহান্নামে যেতে হবে। তো এখানে আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে যে কথাটা কোরআন সুন্নাহর না, সেটা কোরআন সুন্নাহর বলে চালিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর অবৈধ কামাই বা উপার্জন যেটা, এটার জন্যও কিন্তু ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। এখন অবৈধ উপায় বিভিন্নভাবে হতে পারে, এটা সুদ হতে পারে, ঘুষ হতে পারে, দুর্নীতি হতে পারে, অন্যের জায়গা জমি জবরদখল হতে পারে, প্রতারণা হতে পারে। ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম জিনিসটা, আপনি আমার খাতিরের মানুষ, কিনা দামে কি করে দিচ্ছি, অথচ কোনো ব্যবসায়ীকে কিনা দামে দেয়, কিনা দামে দেয় না, কিছু না কিছু লাভ অবশ্যই করে। বিভিন্নভাবেই যে কাজটা করা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে অন্যায়ের সহযোগিতা নিয়ে তারপরে কামাই করা। এটা যদি হয়ে থাকে, এটার জন্য ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আমি আপনাদেরকে বিভিন্ন সময় বারবার বলেছি, ইসলাম 5টা জিনিসের নাম, এই 5টা যার ভিতরে থাকবে তার ভিতরে ইসলাম আছে, সেই ব্যক্তি মুসলমান। এর ভিতরে একটা হচ্ছে মুআমালা, এটা আমি প্রায় সময় বিভিন্ন বয়ানেও বলি, এখানেও বলছি। মুআমালা হচ্ছে লেনদেন সাফ থাকতে হবে, মানে আরও সহজ করে বললে রিজিক হালাল হওয়া লাগবে। আমি যা যা ভোগ ব্যবহার করি, খাবার দাবার, কাপড় চোপড়, ওষুধপত্র, বাড়ি ঘর, আমি যা যা ভোগ ব্যবহার করি সবগুলো কি থাকতে হবে, হালাল থাকতে হবে। এটা একটা ইসলামের শাখা, যার ভিতরে যতটুকু থাকবে ততটুকু উপকারে আসবে। ধরেন যে একজনের হাতে একটা আঙ্গুল নাই, 4টা আঙ্গুল আছে, একটু হলে অসুবিধা হবে। 5টা থাকলে যে সুবিধাটা হয়, একটা কম থাকলে একটু অসুবিধা হবে না। 2টা আঙ্গুল নাই করে ধরেন কারো, আর একটু বেশি অসুবিধা হবে। 3টা আঙ্গুল নাই, বেশ ভালো রকমের অসুবিধা হবে। আর 4টা হলে এই হাত বেকার। আর 5 নম্বর যদি না থাকে তাহলে তো বুঝাই যে এমনিতেই বেকার। একটা আঙ্গুল আছে, বাকি 4টেই নেই, এটা কিন্তু এমনিও বেকার। তো যার ভিতরে আঙ্গুল যত বেশি থাকবে তত সুবিধা, আঙ্গুল যত কমবে তার হাতটা তত বেকার হবে। ইসলামের 5টা অংশ, বিশুদ্ধ আকীদা, ইবাদত বন্দেগী, রিজিক হালাল হওয়া, আচার ব্যবহার সুন্দর হওয়া, ব্যক্তিগত স্বভাব চরিত্র সুন্দর হওয়া, এই 5 জিনিসের নাম হচ্ছে ইসলাম। যার ভিতরে যতটুকু থাকবে তার ইসলাম ততটুকু আছে, আর যতটুকু কমতি থাকবে ইসলাম ততটুকুই নেই। এখন যার ভিতরে 3টাই নাই, ব্যক্তিগত স্বভাব চরিত্র সুন্দর না, রিজিক হালাল না, আচার ব্যবহার ভালো না, এই 3টাই ধরেন নাই, বেশি আছে না কম আছে, বেশিরভাগ নাই, তার মানে তার ভিতরে ইসলামের বেশিরভাগ অংশই চলে গেছে। এই জন্য ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আল্লাহ বলছেন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্যে, তারা যা কামাই করে এই কামাইটার কারণে, মানে অবৈধ কামাইয়ের কারণে। তো আয়াতে কারিমা পড়েছিলাম 4টা, এই 4টা আয়াত পড়লে রুকু শেষ হইতো, কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ।
তো আজকে আমরা যতটুকু পড়লাম এখান থেকে যে মূল শিক্ষাটা, মূল খোরাক যেটা আমাদের জন্য শিক্ষণীয়, যেটা তার ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যারা নাকি সহি কথাটা না জেনে না বুঝে আল্লাহ রসুলের কথা না কিন্তু আল্লাহ রসুলের নামে চাপিয়ে দিবে, আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তৈরি করে রাখা আছে। সুতরাং 1 নম্বর শিক্ষা হচ্ছে নিশ্চিত না হয়ে আল্লাহ রসুলের নামে কোনো কথাবার্তা বলা যাবে না। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে অল্প কিছু স্বল্প বা মূল্য, অল্প কিছু টাকা বা বিনিময় বা দুনিয়াবি কোনো স্বার্থের জন্যে যে ফতোয়াটা যেরকম না, ওটাকে টাকার বিনিময়ে ওই রকম বানিয়ে দেওয়া এটা করা যাবে না। অল্প টাকার জন্য ফতোয়া ছিল একরকম, এটাকে উল্টায় আর একরকম করে দিছে। এটা যারা করবে তাদের জন্যও কোন ঠিকানা? ওয়াইল নামক জাহান্নাম। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যারা অবৈধ উপার্জন করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য আমাদেরকে সকল প্রকার অবৈধ উপার্জন থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যতটুকু পড়া হলো, এখানকার যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো আমার জিন্দেগিতে ধারণ করার তৌফিক দান করুন। করণীয় বিষয়গুলোকে করার, বর্জনীয় এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।